বাতাস তীব্রতা। আর আমি হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে রাক্ষস এক মুভি নিয়ে। আসলে রাক্ষস মুভি মনে সম্ভবত, যাক ভাই, আপনারা মাইনে টেনে নেন ভাই। আমার অত মানে মানতে করে এখন মানুষ আসলে মুভি দেখে, এমন তো না মুভি দেখা একবারেই যদি দেখেন। মুভি দেখার কিছু কথা আছে। এখন আপনি যদি উল্টাপাল্টা মুভি দেখেন, সেই মুভি তো আসলে দেখা যায় না। আপনি কোন মুভি দেখবেন যে মুভি থেকে কিছু শিক্ষণীয় জিনিস আছে? এখন স্ক্রল করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে আমরা মুভি দেখি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা নায়কগুলা চয়েস করে থাকি, সিয়াম, সাকিব, তারপরে যে আদার্স অন্যান্য সবার নাম তো আর বলা যায় না এক মুখে, নাকি ভিডিও লম্বা হয়ে যাবে না? আপনারা তো দেখবেনও না, আপনাদের এত টাইমও যে নাসির ভাইকে একটু টাইম দিই না। বিষয়টা এরকম। রাক্ষস সিনেমার একটা পুরোপুরি আমি ছবিটা দেখছি। আসলে আমার কাছে ভালো লাগছে, তবে এডিটিংটা খুব, পারফরমেন্সটা এমনি তুফান সিনেমার মতন একটা মানে টিজার, মানে সিনেমা এই একই, সেম সেম টু সেম, বাট লুকটা ছিল একবারে শাকিব খানের লুক ছিল সিয়ামের এখানে। আর আমার সাথে সিয়ামের দেখা হয়েছিল সুন্দরবন, অপারেশন সুন্দরবন এই সিনেমায়। উনি আমি ওনাকে কাছ থেকে দেখেছি এবং ওনার পাশে বসেছি, এবং হচ্ছে কিছু দেখছি আর কি। শুকনা শুকনা মানুষ, তেমন একটা অহংকার নাই, ফানি কথা বলতে ভালোবাসে, লোকটা খুব ভালো। তো সব গল্পের পিছনে রহস্য থাকে। আমার মনে হয় এই গল্প যে করছে, এই গল্প যে লিখছে, এই সিনেমা যে বাইর করছে, এই সিনেমা যে রিলিজ করছে, এই সিনেমা যে অভিনয় যারা করছে, সবাই মোটামুটি ভালো। এখন কেন ভালো এটা বললাম, দেখেন, আমাদের এইরকম একটা ছবি বানাইতে নর্মাল একটা, দেখেন, তার সাথে কিন্তু অন্য অন্য ছবি কিন্তু বের হয়েছে, তাই না? বের হয়েছে না? রক স্টার, এটা আমি দেখি না, কি যেন একটু ভুলে গেছি যে রক স্টার নাকি ওইরকম একটা ছবি আর কি। যাই হোক, তবে জাস্ট ছবিটা আমি দেখি নাই বা টিজারও দেখি না এখন। তবে আমার দেখা হয় না, আমি ছেলে মানুষ ভাই, ওইটা দেখা হয় না। আমার মনে হয় সময় এসে গেছে ডিসিশন নেওয়ার, যে বাংলাদেশটাকে আমরা যদি রিপ্লেস করি, তাহলে আসে কি? রাজ্জাক, ববিতা, যারাই আসুক না কেন, কিন্তু বিশেষ কথা হলো তাদের অভিনয় আর এই অভিনয় তো এক হবে না রে ভাই। আমাদের যুগে আগে ওই কার্টিস থেকে বন্দুক ফুটাইতাম, টুস 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 আওয়াজ আসতো, ভালো লাগতো কম বেশি। এই এখন কথা হইলো ভাই যে ওই ফিলিংসটা কি এখন হবে? এখন তো বড় বড় বন্দুক পাওয়া যায়, 200 টাকা 300 টাকায় খেলনা বন্দুক পাওয়া যায়। আমরা ওই সময় খেলনা বন্দুক ইউজ করতাম। এখন টোটাল বিষয়টা হইলো, এই ছবিটা আপনারা দেখতে পারেন, আমার মতে দেখতে পারেন ভাই। আমি যে যা বলে বলুক, দেখেন, বাংলাদেশের নায়ক, বাংলাদেশের সিনেমা দেখার দরকার। কে কি বললো ওইটা দেখার দরকার না ভাই। আপনার কাছে কিরকম লাগতেছে, যদি আপনার কাছে মনে হয় যে না এই সিনেমাটা আসলে দেখার মতো ভালো লাগতেছে, তাহলে বেস্ট, আমি এটা মনে করি। তবে আমার মনে হয় যে শাকিব খান আর একটা বুম করবে, মানে সিনেমা আর একটা বুম করবে। তাকে আর কি আসলে আমি দেখতেছি যে এই যে সিয়াম যে ছবিটা করছে, ওর লুক, ওর কথা, ওর সব কিছু, এনি এনি ভাই, ওর ভাই ছবিটা দেখেন ভাই, লাস্টে ছবিটা দেখেন ভাই, অসুন্দর, সুন্দর ছবি হয়েছে, অসুন্দর না ভাইয়া, ছবি ভালো হয়েছে দেখেন। আর একটা কথা বললে সেটা হচ্ছে, আপনারা যে এতক্ষণ বকবকানি শুনলেন, আসলে আমি ছবিটা না দেখলে বকবকানি তো করতে পারতাম, যেহেতু আমার বকবকানি শুনছেন, অর্থাৎ ছবিটা অন্তত দেখি, ভালো লাগে। তবে আরও ছবি বের হয়েছে, এগুলো সব লিঙ্ক আসলে টেলিগ্রামে এগুলো দিয়ে ফেলে, এগুলো ঠিক না। আসলে অনেক টাকা পয়সা তো খরচ করে ওরা, তারপরে যদি আসলে এরকম করে, যাই হোক, তবে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নাসির হাজির হয়ে যাবে অন্য কোনো গল্প বা অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।